বাংলার বিরুদ্ধে একটা কিন্তু পরিকল্পিত চক্রান্ত শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। বাংলা এবং বাঙালিদের বিরুদ্ধে একটা পরিকল্পিত চক্রান্ত শুরু হয়েছে। যত ভোট এগিয়ে আসছে, 26-এর বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, এই চক্রান্ত তত বাড়বার। কেন এই কথা বলছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। রোজ রোজ কোথাও না কোথাও বিজেপির রাজ্যগুলিতে এই চক্রান্ত চলছে। অসমে বলা হচ্ছে, অসম থেকে 180টা থেকে 200টা পরিবারকে কি করা হলো, 180 থেকে 200টা পরিবারের বাড়ি ঘরদোর ভেঙে দেওয়া হলো, নিয়ে বলা হলো অসম থেকে চলে যাও। ভাবুন, একটা রাজ্য সরকার, তারই বাসিন্দা, তারা বলছে চলে যাও। এটা বিজেপি, এটা রাজ্য সরকার, এদের হাতে দেশের ক্ষমতা। আপনি ভাবুন, দিল্লিতে দিল্লিতে কি হচ্ছে, এই বীরভূমের বাসিন্দা, কেউ কোচবিহারের বাসিন্দা, তাদের নামটা হচ্ছে মুসলিম, তারা হচ্ছে মুসলিম নামটা হওয়া তাদের অপরাধ। বাঙালি বাংলায় কথা বলছে এবং সে হচ্ছে যে ধর্মীয় ভাবে মুসলিম হওয়াতে তার সেটা অপরাধ। তাকে কোথায় করা হচ্ছে, ধরে মা ছেলেকে ধরে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে। যদি যথাযথ সে তার হচ্ছে নথি দেখাতে না পারে, তাহলে যে রাজ্য থেকে বিলং করে সেই রাজ্য সরকারের কাছে বলা হোক, যোগাযোগ করা হোক, আপনার রাজ্যের বাসিন্দা এখানে এসেছে, নথি দেখাতে পারছেন না। দিল্লিতে এটা হয়েছে, দিল্লিতে পরপর দুবার হয়েছে। এবং দিল্লিতে শেষ পর্যন্ত দেখুন, প্রতিহিংসা, বাংলার প্রতি প্রতিহিংসা যে কত দূর যেতে পারে দেখুন। প্রায় 444 জনকে দিল্লির বসন্ত কুঞ্জে 444 জনকে দিল্লির বসন্ত কুঞ্জে কি করেছে, এরা করলো কি, হাতে না মেরে ভাতে মারার চেষ্টা করলো। তারা জল আলো বন্ধ করে দিয়েছে। বিজেপির জানা উচিত, জল আলো বন্ধ করে দিলে সেটা ঘোরতর অপরাধ, আইনি অপরাধ। সেই কাজটাই করেছে নির্লজ্জ বেহায়া বিজেপি। বাংলাকে শায়েস্তা করতে পারছে না। বাংলা এবং বাঙালি নামটা শুনলেই এখন ভেতরে বোধহয় জ্বলনি হচ্ছে বিজেপি। 2014 সাল থেকে একের পর এক চেষ্টা চালিয়ে গেছে বাংলা এসে সিট দখল, বাংলা দখল, বাংলাকে দখল করতে হবে। কেন, বাংলা সব জায়গায় হচ্ছে নেতৃত্ব দিচ্ছে, বাংলার নেতৃত্ব দিচ্ছেন, তাই বাংলাকে ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, সীমান্ত দিলেও ঢুকিয়ে দাও, নিয়ে তার নাম দাও। কোন রাতেই সফল হচ্ছে না, কোন রাজনৈতিক পরিক্রমায় সফল হচ্ছে না। তাই নতুন কার্ড, 2026-এর আগে নতুন কার্ড খেলতে আরম্ভ করেছে। বাংলা ও বাঙালিকে যে কোনো রাজ্যে দেখবে সেখান থেকে হচ্ছে বাংলাদেশে পাঠিয়ে দাও, বাংলাদেশে বলে। ভাবুন কত বড় চক্রান্ত, ভাবুন কত বড় চক্রান্ত। শুধু তো এখানেই নয়, বিহারে হচ্ছে এক জিনিস, বিহারে করা হয়েছে বাংলা বাঙালিকে নিয়ে। উড়িষ্যায় হচ্ছে। আরে এক রাজ্যের মানুষ আর এক রাজ্যে যাবেন, কেউ হচ্ছে যে কাজের জন্য যান, কেউ আত্মীয়তার জন্য যান, কেউ বসবাস করেন, এটা চলতে থাকে। বাংলাতে আপনারা জানেন, খড়গপুরে কত হচ্ছে উড়িষ্যাবাসী থাকে, খড়গপুরে কত উড়িষ্যাবাসী থাকেন, খড়গপুরে কত হচ্ছে দক্ষিণীরা থাকেন, যাদের অরিজিন হচ্ছে দক্ষিণে। জানেন আপনারা, একদিনও একজনও বলতে পেরেছেন, বিগত 15 বছরে একদিনও একজনও বলতে পেরেছেন, বলা হয়েছে তোমাদেরকে তোমাদের দেশে পাঠিয়ে দেবো, বলতে পারেননি। এটা বাংলার সরকার। যখন পরিযায়ী শ্রমিকরা আটকে দেওয়া হয়েছিল, হেঁটে হেঁটে ফিরছিলেন, মাইলের পর মাইল রাস্তা হেঁটে হেঁটে ফিরছিলেন, অন্য রাজ্যের পরিযায়ী শ্রমিক, তাদের দেখার কেউ ছিলেন না, রাজ্য সরকার চোখ তুলে তাকাচ্ছিল না। তখন বাংলা সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাদেরকে আদর করে ডেকে নিয়ে এসছে। ওই কোভিডের মুহূর্তে, ওই লকডাউনের মুহূর্তে প্রত্যেকের মুখে অন্ন তুলে দিয়েছে, থাকার জায়গা করে দিয়েছে, আবার তারা তাদের জায়গায় ফিরে গিয়েছে। আরে বাংলার সঙ্গে লড়ছেন,
বাংলার ইতিহাস, বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি, বাংলার রাজনীতি, বাংলার শিক্ষা, আরে বিজেপি তুমি লড়বে কি? তোমাদের ইতিহাসটাই তো হচ্ছে বিশ্বাসঘাতকতার ইতিহাস। পার্টিটার জন্মই তো বিশ্বাসঘাতকতার মধ্যে দিয়ে। ব্রিটিশের কাছে আত্মসমর্পণ করে মোচ লেখা দিয়ে হচ্ছে তোমাদের পার্টি তৈরি হয়েছিল। আর তাদের কাছে এখন হচ্ছে যে দেশপ্রেম আর কে কোনটা হচ্ছে নয়, ভারতীয় নয়, কে নাগরিক নয়, তোমাদের কাছ থেকে শিখতে হবে। হতে পারে না এটা, এই চক্রান্ত চলতে দেওয়া যেতে পারে না। এসব নেতাদের ভোটের জন্য করছেন তো, যারা এইসব হচ্ছে জিনিস হচ্ছে এবং ভোটের জন্য করছেন তো। একটা ফ্রড বলে কিরকম ফ্রডের এতে চক্করে পড়েছেন মোদিজি, দেখতে পাচ্ছেন তো। পোস্তার ব্রিজ পড়ার পর একটা ফ্রড বলেছিলেন, এখন কত ফ্রডের চক্করে পড়েছেন মোদিজি। লজ্জা করছে ফ্রড বলে এখন? তাহলে আপনাদের ফ্রডটা কতখানি রোজ আপনার রাজ্যতেই দুটো ব্রিজ ভেঙে পড়লো বিগত হচ্ছে 3 মাসের মধ্যে। একটাতে মারা গেল 150-র ওপরে, একটাতে মারা গেল 15 জনের ওপরে। লজ্জা হয় না আপনাদের? আপনারা বাংলার সঙ্গে চক্রান্ত করছেন, বাংলা বাঙালি বাংলা ভাষা করায়ত্ত করতে পারছেন না বলে চক্রান্ত করছেন। জবাব হবে আপনাদেরকে, জবাব হবে। অপেক্ষা করুন, 8 মাস বাকি আছে, আপনাদের বিরুদ্ধে জবাব দেবেন যাদের আপনি করেছেন। যেখানে যেখানে আপনারা হচ্ছে যে এই গন্ডগোল করছেন, যেখানে যেখানে এই চক্রান্ত করছেন, বাঙালি তার জবাব দেবে। আর বাংলায় 8 মাস পরে যে ভোট হবে, 8 মাস পরে যে ভোট হবে, সুদে আসলে গুছিয়ে গুছিয়ে আপনাদেরকে জবাব দেবে। বাঙালির বিরুদ্ধে হচ্ছে চক্রান্ত হবে, যে বাঙালি হচ্ছে স্বাধীনতা থেকে আরম্ভ করবে নবজাগরণের নেতৃত্ব দিয়েছে তার বিরুদ্ধে চক্রান্ত করবেন, তাকে বিদেশি বলে অন্য দেশে পাঠিয়ে দেবেন। দুঃসাহসের হচ্ছে সীমা রাখবে বিজেপি নেতারা, মোদী এবং শাহ, দুঃসাহসের সীমানা রাখুন। নইলে 26-এর নির্বাচনে আপনাদের যে দুর্দশা হবে তা কিন্তু পড়তে শিখুন, দেয়ালের লিখন পড়তে শিখুন। আপনাদের দুঃসময় শুরু হচ্ছে, মাননীয় বিজেপির নেতা নেত্রীরা মাথায় রাখুন। আজ আপাতত এইটুকু। দেখতে থাকুন, পড়তে থাকুন বিশ্ব বাংলা সংবাদ।